গ্যাস নিয়ে ভয় দেখানো বন্ধ করুন। আপনাদের বোঝানোর চেষ্টা করি আমাদের দেশের মধ্যে কোথাও গ্যাসের সংকট নেই। মানুষজন ভয় পেয়ে গ্যাসটা একের পর এক বুক করেই যাচ্ছে, ভাবছে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। কিন্তু 2011 সালে কোনো যুদ্ধ ছিল না, সেই সময় 1000 টাকার উপরে চলে গিয়েছিল। বোঝানোর চেষ্টা করি, বাইরে আপনারা জানেন যুদ্ধের পরিস্থিতি, ইরান থেকে যে ক্রুড অয়েলগুলো আসে সেটাও কিছুদিন আগে ফেসেছিল, কিন্তু তারপরেও আমাদের ভারতবর্ষের সেই তেল বহনকারী গাড়িটা চলে এসেছে। তাছাড়াও ভারতবর্ষের মধ্যে সেই পরিমাণ গ্যাসের মজুদ আছে যেটা প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে যেতে পারে। কিন্তু কিছু মানুষ, কিছু রাজনীতিবিদ, কিছু অসাধু ব্যবসায়ী তারা এই গ্যাসের শর্টেজ আছে বলে মার্কেটের মধ্যে মানুষজনকে খেপিয়ে তুলছে, যার জন্য মানুষজন ভাবছে যে গ্যাসের মধ্যে প্রচুর নাকি সংকট হয়ে আছে। আপনাদের বোঝানোর চেষ্টা করি, এই গ্যাসের দাম পার কেজিতে ওই কমসে কম 4 টাকা বেড়েছে, অর্থাৎ এই গোটা গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতা গ্যাসের দাম হচ্ছে গিয়ে 939 টাকা, দিল্লিতে 913 টাকা, মুম্বাইয়ে 912 টাকা। কলকাতা একটু বেশি, কিন্তু তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করব মানুষজন চায় যে কালোবাজারি বাড়ুক। তো ভারত সরকার এই মুহূর্তে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট লঞ্চ করেছে, মানে মানুষজন কালোবাজারি যেন না করতে পারে তার জন্য তারা সম্পূর্ণভাবে বলে দিয়েছে যাতে কেউ এই গ্যাসগুলোকে এক্সট্রা মজুত করে না রাখে, না যাতে কেউ কালোবাজারি না করে। মানে ভারত সরকার থেকে জানান দিচ্ছে যে আমাদের গ্যাসের কোনো সংকট নেই। এমনকি দুদিন আগে শ্রীলঙ্কা পর্যন্ত ভারতের কাছ থেকে এই গ্যাস চেয়েছে, পেট্রোলিয়াম চেয়েছে, তার মানে ভারতের কাছে সেই পরিমাণে গ্যাস মজুদ আছে। এমনকি বাংলাদেশও চেয়েছে। তাহলে কিছু অসাধু ব্যক্তি, কিছু ব্যবসায়ীরা চায় যে ব্ল্যাক মার্কেটের মধ্যে দিয়ে এই গ্যাসকে বিক্রি করব, যেটা অনেক সময় দেখা গেছে যে সময় যুদ্ধের পরিস্থিতি ছিল না। তাহলে এই সময় নেতা, মন্ত্রী এবং রাজ্য সরকারের দায়িত্ব যে গ্যাসের দাম হয়েছে মানুষজন যাতে কোনো মতে প্যানিক না হয় এবং কোনো নিউজ, উল্টোপাল্টা নিউজ না ছড়ায়। আপনাদের বলার চেষ্টা করব আমাদের এখানে মানুষ গ্যাস বুক করছে এবং ঠিক সময়ে গ্যাস পেয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় অসাধু ব্যক্তিরা, কিছু অসাধু ব্যবসায়ী, কিছু রাজনৈতিক ব্যক্তিরা শুধুমাত্র ভোট কামানোর জন্য, রাজনৈতিক রুটি শেখানোর জন্য তারা বলছে যে গ্যাসের অভাব, দেখছো আজকে আমাদের ভারত সরকার এই করছে। এটা একদম ভুল একটা তথ্য। আপনাদের বলার চেষ্টা করি প্রত্যেকটা ডিলারকে যেটা যথাযথ সময় সেই সময়ের মধ্যে দিয়ে গ্যাস দিতে হবে, একটা টাইম পিরিয়ড আছে সেই মধ্যে দিয়ে গ্যাস দিতে হবে। কমার্শিয়াল যে গ্যাসগুলো অস্থায়ীভাবে একটু বন্ধ ছিল সেটাও কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আর যে ক্রুড অয়েলটা আপনারা জানেন হরমুজ প্রণালী দিয়ে এসেছে, সেটাও এখন দেশের মধ্যে অনেক পরিমাণে গ্যাস, পেট্রোলিয়ামের মজুদ হয়ে যাবে। তাহলে অযথা আমরা কি করছি, ভয় পেয়ে ফেক নিউজগুলো দেখে আমরা ভয় পেয়ে যাচ্ছি, বাবারে আমাদের বাড়িতে আর গ্যাস ঢুকবে না, ওরে বাবারে চিক 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 করছে। কিছু মানুষ যারা চীনকে